পরিবেশের যে সংঘর্ষ থাকে, পরিবেশের বিপর্যয় থাকে, এই বিপর্যয়ের জন্য আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু আইনের বাংলাদেশের অন্যান্য সেক্টরের মতোই, অতীতের মতোই বর্তমানও একইভাবে অবস্থানক যে আইনের প্রয়োগ যথাযথভাবে নেই। এই আইনের প্রয়োগটা না থাকায় আমরা একাধারে প্রায় 25 কিলোমিটার এরিয়া সেই জাহাজ ভাঙা শিল্প, শরীফপুর থেকে শুরু করে ওখানে আর যে এলাকাতে গৌরহাট থেকে, সেখানে বাতাসকে দূষিত করা হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। এখন বলবো, আমাদের একজন উপদেষ্টা আছে, যিনি কোর্ট কাছারিতে আদালতকে ব্যস্ত রাখছেন আমাদের শিল্পের বিভিন্ন অনিয়মগুলো নিয়ে, পরিবেশের বিপর্যয়গুলো নিয়ে। কিন্তু আমরা কি বলবো, আমরা কি ভাববো যে এই উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকে ওনার কার্যক্রম সীমিত হয়ে গিয়েছে? আমরা গত 6 মাসে দৃশ্যমান পরিবেশের কোনো কাজ নাই। জাহাজ ভাঙা শিল্পকে পরিপূর্ণ শিল্পে রূপান্তরিত করে এখানে যারা নদীর কোনো ক্ষতি না হয়, এখানে যেন নালাগুলোর কোনো ক্ষতি না হয়, মাটির যেন কোনো ক্ষতি না হয়, এবং শিল্পের থেকে যে রাসায়নিক দ্রব্যগুলো, তেল থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো পানিতে মিশে যায় সমুদ্র উপকূলে, সেটার যেন কোনো ক্ষতি না হয়, সেটা বিকল্প ব্যবস্থা সারা দুনিয়াতেই আছে, সেটা যদি এখানে প্রয়োগ করা হয় এবং তদারক করা হয়, তাহলে কিন্তু শিল্পও থাকবে, অগ্রগতিও থাকবে, আমাদের পরিবেশও থাকবে। পরিবেশের বিনিময়ে আমরা শিল্প চাই না। পরিবেশের একেবারে মিনিমাম ক্ষতি কিছুটা থাকলে থাকবে, কিন্তু পরিবেশের ব্যাপক ক্ষতি করে আমাদের উন্নয়ন কিংবা শিল্পের দরকারে মানুষ এটা চায় না। দেশে আইন আছে, কিন্তু এই জাহাজ ভাঙা শিল্পের আইন আছে, পরিবেশ অধিদপ্তরের আইন আছে। আপনি একটা গাছ কাটতে হলে আপনার বন বিভাগের অনুমতি লাগবে, এটা আইনে আছে। আপনি গাছ লাগাতে পারবেন, কিন্তু কাটতে পারবেন না। আইনের ন্যূনতম প্রয়োগ এখানে নাই। সমস্যাটা এই জায়গায়। পাহাড় কাটতেছে আমার এলাকা, আমি চাই কিছুই করার নেই। আমাকে ক্ষমতা দেন, যারা পাহাড় কাটে তাদের বেঁধে আইনের হাতে সুপুর্দ করার। পাহাড় কাটা যাবে না, গাছ কাটা হবে না। আজকে যে এই জাহাজ শিল্পের যে অনিয়ম হচ্ছে, অনিয়মগুলো হবে না। কারণ জাহাজ শিল্পের অনিয়মের ভুক্তভোগী আমরা অনেক দূর থেকে। আর যারা জাহাজ শিল্পের কাছে থাকেন, তারা প্রতিনিয়ত ভুগছেন। আমরা এই প্রেস ক্লাবের সামনে থেকে দাঁড়িয়ে বলতে চাই, অবিলম্বে গত 20 বছর ধরে যারা অবৈধভাবে আজকে শিল্প কলকারখানা গড়ে তোলার নামে যে অবৈধভাবে জাহাজ থেকে সেখানে যে আমার পানি, আমার জীবন, আমার পরিবেশকে যারা ধ্বংস করছে, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং অবিলম্বে এই শিল্প কলকারখানা গড়ে তোলার নামে যে অবৈধভাবে আমার নদীকে দূষণ করছে, আমার বাংলাদেশকে দূষণ করছে, আমার মায়ের গর্ভে থাকা শিশুকে আজকে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভূমিষ্ঠ হতে হচ্ছে, এটার একটি অন্যতম কারণ হচ্ছে এই শিল্প, এই যে জাহাজ কাটা শিল্প। এই জাহাজ কাটা শিল্প আপনার পরিবেশ বান্ধব রেখে শিল্প সেখানে কি করতে হবে, জাহাজ কাটতে হবে। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পের কারণে সমুদ্রের পানিতে প্রায় 1 লক্ষ টন তেল এবং রাসায়নিক পদার্থের দূষণ ঘটে। এই 1 লক্ষ টন তেল ছাড়াও প্রায় 10 লক্ষ টন রাবার, 30,000 টন অ্যালুমিনিয়াম, 70,000 টন স্টিল এবং অন্যান্য বিপজ্জনক ধাতু জমে থাকে, যা পরবর্তী সময়ে বিভিন্ন মাধ্যমে সেটি পরিবেশে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে রাসায়নিক দ্রব্য এবং অন্যান্য যে দ্রব্যগুলো পানির সাথে মিশছে, সেটির কারণে কিন্তু একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে, মাছগুলো নষ্ট হচ্ছে, কচ্ছপ থেকে শুরু করে যে প্রাণীগুলো, সেইগুলো কিন্তু মরে যাচ্ছে। আমাদের যে শুধু শিল্প জাহাজ ভাঙা শিল্পের জন্য একটি শিল্পকে বাঁচাতে আমরা পুরো পরিবেশকে ধ্বংস করে দিব, এই পৃথিবীকে ধ্বংস করে দিব, এই সমাজকে ধ্বংস করে দিব, সেটি কিন্তু হতে পারে না। এই যে আপনার জাহাজ শিল্প, এত বড় বড় শিপইয়ার্ডের এইসব অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে আজ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যারা এই ফেসিবাদকে আমরা উৎখাত করেছি, আমরা বাংলাদেশের মাটি থেকে ফেসিবাদকে আমরা চিরতরে সরিয়ে দিয়েছি, কিন্তু ফেসিবাদের দোসররা এই জাহাজ শিল্পের যে মূল ব্যবস্থাপনায় আছে, তারা কিন্তু এই কাঠামোকে এখনো ধরে আছে।